অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়ে বলে যে ভাইয়া 16 কলির একটি জামা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দেন। শুধু তাই না, জামাটির একটি নতুন ডিজাইনের কলার দিবেন যেটা সবার পছন্দ হবে, এবং ভিডিওটি আপনি এত সহজ করে বানাবেন যাতে আমরা ভিডিওটি একবার দেখেই কাজটা শিখে নিতে পারি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে গস কাপড় দিয়ে কিভাবে 16 কলির একটি জামা কাটিং ও সেলাই করতে হয় সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। ভিডিওটা একবার দেখেই সহজেই শিখে নিতে পারবেন 16 কলি দিয়ে কিভাবে একটি জামা তৈরি করতে হয়। এই 16 কলির জামাটি তৈরি করার জন্য 5 গজ পরিমাণ কাপড় নিতে হবে। দেখেন আমি 5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। দেখেন 5 গজ কাপড় নেওয়ার পরে কাপড়ের এক মাথা থেকে প্রথমে আমরা কাপড়টাকে ডাবল পার্টে ভাঁজ করে দিব। দেখেন কাপড়টাকে ডাবল পার্টে ভাঁজ করে নিয়েছি। এবার আমরা একেবারে উপর দিয়া স্কেল বসিয়ে দাগটা এইভাবে টেনে সোজা করে দিব। আমি যেই দিকে দাঁড়িয়ে আছি ওই দিকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। দেখেন আমরা 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগটা দিয়ে দিলাম। এবার এখানে আমাদের 16 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে দিতে হবে। এখানে আমাদের যেটা করতে হবে 8 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। উপর থেকে নিচের দিকে 7.5 ইঞ্চি দাগ একটা এইভাবে দিয়ে দিব। এবার উপর থেকে নিচের দিকে স্কেল বসিয়ে দাগটা এইভাবে টেনে দিব। এখানে আমরা 10 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার আরমুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। দেখেন আমরা আরমুলির দাগটা এখান থেকে দিয়ে দিলাম। এখানে আমাদের 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। উপর থেকে নিচের দিকে স্কেল বসে দাগটা এইভাবে টেনে দিব। এখানে আমাদের 3 ইঞ্চি একটা দাগ দিতে হবে। 2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। পাশে 3 ইঞ্চি, 2 ইঞ্চি নিচে এইভাবে দাগটা দেওয়ার পর এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব। প্রথমে আমরা জামার সামনের পাটা কাটিং করব। দেখেন সামনের পাটা কিভাবে কাটিং করতেছি, ভিডিওটা ভালো করে দেখতে হবে। ভালো করে দেখলেই কিন্তু কাজটা শিখে নিতে পারবেন। যার জন্য জামাটা কাটিং করব তার বডি হলো 40 এবং কোমর হলো 36। তো দেখেন আমরা এই মাপে জামাটা কাটিং করে নিয়েছি। জামার সামনের পার্ট কাটিং করে নেওয়ার পর আমাদের এখান থেকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা এক মাথা থেকে মানে এক সাইড থেকে আমরা ডাবল পার্টে ভাঁজ করে দিব। ডাবল পার্টে ভাঁজ করে দেওয়ার পরে আমরা সামনের পাটটা এই কাপড়টার উপরে এইভাবে বসায় দিব। এইভাবে বসিয়ে দিয়ে আমাদের জামার পেছনের পাটটা প্রথমে কাটিং করে নিতে হবে। দেখেন আমরা জামার পেছনের পাটটা কাটিং করে নিতেছি। তো দেখেন আমাদের পেছনের পাটটা কাটিং করা হয়ে গেছে। এবার এখানে যে কাপড়টা আছে এই কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে এইভাবে প্রথমে ডাবল পার্টে ভাঁজ করব। এরপর কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে দিব, কারণ এখান থেকে আমরা জামার হাতা কাটিং করে দিব। একদম উপর দিয়ে এইভাবে একটা দাগ দিব। এবার এই দাগ থেকে 16 ইঞ্চি লম্বা একটা দাগ বসায় দিতে হবে। এখান থেকে আমাদের আরো একটা দাগ দিয়ে দিতে হবে। উপরে যে দাগ দিয়েছে এই দাগ থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এখানে 2.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এই দাগ থেকে এইভাবে আমরা টেনে দিব। দেখেন টেনে দিয়েছি। এবার আমরা হাতার মুখে আমরা 5.25 ইঞ্চি